নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। চা খেয়ে একটুখানি বিছানাটা গুছিয়েই চলে যাব একটু বাজার দিকে। বাজার স্টেশনের ওখানে যাব। একটু ঘর দেখতে যাব মেয়ের জন্য। আর এখানে বিছানাটা গুছিয়ে চলেও আসলাম ঘর দেখে। এবার আসার সময় একটু বাজারও করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে এসেছি কি দেখেন, আমি তো লজ্জায় এসব বলতেই পারবো না লোককে। এই যে এখানে প্রায় 2.5 কিলো বেগুন আছে, 10 টাকা দিয়ে নিয়ে এসেছি। আমার সঙ্গে এক কাকিমা ছিল, এর ডবল বেগুন ছিল, বললো 20 টাকায় হলে দাও। 20 টাকায় দেখি ছেলেটা রাজিও হয়ে গেল। আর এখানে দেখেন 20 টাকার বিট গাজর এনেছি, এইখানে কতটা আছে। তা উনি বললো বলে আমি নিয়ে চলে আসলাম। এখানে ঢোকলা এনেছি আর চাটনি এনেছি, খাবো এখন। আর মাছ সন্ধেবেলায় করব, এখন আর করব না। একটু বেলা হয়ে গেছে এখন। চান টান করে পুজো দিয়ে একটু শোবো, সন্ধেবেলা আবার রান্না করব। মাছ আছে, ভাত করলে করলে খেয়ে নিতে পারি, কিন্তু ইচ্ছা করছে না এখন আর। বাজারে একটা ডাবের জল খেয়েছিলাম, আর এই ঢোকলাটা খাবো চান টান করে উঠে। আর সন্ধেবেলা রান্না করব। আর দেখেন রাস্তায় মাটি ফেলেছিল, এই মাটি বালি মাটি আছে না, ওগুলো ফেলেছিল। তা এত বালি মাটি ফেলেছে যে ঢালাই করবে কি আর। তবে এই মানে ওই তোমার ড্রেন সমান মাটি ফেলেছে, তাই সবাই অবজেকশন দিয়েছে। ওই এখন মাটি তুলে নিয়ে যাচ্ছে, ফেলারই বা কী দরকার আর তোলারই বা কী দরকার। এখানে নারকেল শুকাতে দিয়েছি, এই নারকেল শুকনো দিয়ে আমরা মাংস রান্না করে খাই, দারুণ টেস্ট হয়। আর মটরশুঁটি তো শুকাতেই আছে। আর বাদামও শুকিয়ে নিচ্ছি, কাঁচা বাদাম ওগুলো একটু শুকিয়ে রাখছি মানে কি, মানে যাতে পোকা টোকা না ধরে, এর জন্য মাঝে মাঝে সব জিনিস একটু রোদ্রে দিই। এখানে রসুন দিয়েছি, এখানে সুজি দিয়েছি, এখানে বেসন দিয়েছি। এই একটু মাঝে মাঝে রোদ্রে দিলে কি ভালো থাকে। আর এবার চান টান করে আসলাম। এই যে দেখেন আজকে হাতে অনেক জামা কাপড় কেচেছি, কেচে মিলেও দিলাম। এবারে পুজোটা দেব, পুজো দিয়ে একটু রেস্ট নিয়ে নেবো, ঢোকলাটা খেয়ে নেব। আর আজকে গপুকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে পুজো দিয়ে নিলাম। দেখেন কেমন লাগছে গপুকে। আর সন্ধেবেলায় উঠে আগে মাছটা করব। তেল দিয়েছি আর একটু দিয়ে দিলাম, কড়াইও গরম হয়ে গেছে। মাছ দিয়ে দেবো, ট্যাংরা মাছ করব। বন্ধুরা অল্প কটা ট্যাংরা মাছ, 250 ট্যাংরা মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সকালে সেই ফ্রিজ থেকে বের করে রেখে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখানে দুধও জাল দিয়ে নেবো। আর চা খাবো বন্ধুরা। আমাকে খাইনি তো, দুপুরবেলা ওই ঢোকলা দুটো খেয়েছি, আর এখন সিঙাড়া আর চা খাবো। আর বেগুনটা ভাজবো, মাছ করব, ভাত করব, সকাল সকাল খেয়েও নেবো। আর এই যে চা বসিয়েছি, সিঙাড়াটা দিয়ে খাবো, তারপরে মাছটা রান্না করব। আর এই যে দেখুন সিঙাড়া দিয়ে খাচ্ছি। এখন না বন্ধু সিঙাড়া টিঙাড়া ভাল লাগে না, কিন্তু খাই ওই মানে পেট ভরার জন্য। এখানে কালো জিরে আর কাঁচা পেঁয়াজ কেটে তারপর ভাজছি। আর এই পেঁয়াজগুলো না এনেছে কেমন বলেন তো, মাঝখান দিয়ে একটা করে শিরা, শুকনো শিরা এই পেঁয়াজগুলো। তা দেখি, খারাপ খারাপ না, কিন্তু ওইটা মানে কেমন যেন লাগলো। আর এখানে আজকে না কাঁচা জিরে দেখেন পেস্ট করেছি। আজকে এটা জিরে পাতুরির মতন করব মাছটা। টমেটো লাগবে, আর কিচ্ছু লাগবে না, ওই পেঁয়াজ আর কালো জিরে। বন্ধুরা ঘেমে দেখেন কি হয়ে গেছে, এখনই ঘেমে গেছি কি, এখন তো গরম পড়েই নি। দেখেন ঘেমে চুরে একাকার হয়ে গেলাম একটুখানি মাছ করতে এসে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো আর নুন হলুদটা দিয়ে দেবো। তারপরে যখন টমেটো একটু গলে যাবে, তারপরে দিয়ে দেবো ওই জিরে বাটাটা। কিন্তু এটাতে দেবো না বন্ধুরা, কোনো জল দেবো না। এই যে টমেটো গলা যে জলটা, এটা দিয়েই মাছটা হয়ে যাবে। মাছটা ভাজা রয়েছে, আর এই জিরে পাতুরিতে যা একটু জল আছে, পাতুরির জন্য জিরেতে যা জল আছে এটাতেই হয়ে যাবে। আর এবারে এটাকে ভালো করে একটু মেশাবো, মিশিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে মাছ ঢেকে দেবো। এই মাছগুলো দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো। জল টল কিচ্ছু দেবো না এর মধ্যে, পুরো মাখা মাখা শুকা শুকা হবে। অ্যাকচুয়ালি এটা পাতুরি, জিরে পাতুরি। আর যাই হোক, আর বেগুনটা ভাজবো। আর এখানে দেখে নিই মাছটা হয়েছে নাকি। মাছটা দেখেন পুরো রেডি, একদম শুকা শুকা হয়ে গেছে। আর তেল দেখেন উপর দিকে উঠছে। এইটা দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। বন্ধুরা একদিন করে খেয়ে দেখবেন। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে যাবে।
আর বেগুনটাও ভেজে নেব। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।